সরকার অন্যান্য সংস্কার নিয়ে যতটা আন্তরিক, অর্থনীতি নিয়ে ততটা নয়। ফলে বাজেট তৈরি পুরনো সংকটের সমাধান হয়নি, উল্টো মাথাচাড়া দিয়ে উঠেছে বিগত চোরতন্ত্রের আমলারা। এমন মন্তব্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সকালে বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় ব্যাংক, এনবিআর ও পরিসংখ্যান ব্যবস্থাপনার সমালোচনা করেন অন্য গবেষকরা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দেশের আয় ব্যয়ের হিসাব মেলাতে গলদঘর্ম সরকার। ঘাড়ে দেশি বিদেশি ঋণের বিশাল বোঝা, মূল্যস্ফীতি সামলাতে চেপে রাখা হয়েছে টাকার প্রবাহ। তার উপর কাঙ্ক্ষিত নয় রাজস্ব আদায়। এই অবস্থায় কর্মচারীদের বেতন, ভর্তুকি নাকি উন্নয়ন, কোনটি বেশি গুরুত্ব পাবে সে আলোচনা নানা মহলে। কিছুটা হিসাব কষেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মও। সোমবার সকালে এক সেমিনারে বলা হয়, বাজেট প্রণয়নের সাথে সরকারের সংস্কার উদ্যোগের মিল নেই। অনেক কাজ চলছে আগের নিয়মে। প্রশ্ন আছে এনবিআর ভেঙে দেওয়ার প্রক্রিয়া নিয়েও। যে কোনো এলডিসির সাথে কম্পেয়ার করতে গেলে দেখবো বাংলাদেশ এত ডকুমেন্ট আমাদের অন্য কোনো এলডিসির নেই, কিন্তু when it comes to implementation we're the poorest. It's called a policy paralysis. আমাদের যে প্রচুর পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, নীতির ভুলের কারণে আমরা যে জ্বালানি নির্ভরতার উপর বেড়ে গেছি, সেটার থেকে আমরা এখন মুক্তি পাওয়ার জন্য যে কাজ করব, সেখানেও কিন্তু কাজ হচ্ছে না। যে প্রায় 21 লাখ চাকরি হারিয়েছে, কিন্তু কোন সেক্টরে চাকরি হারিয়েছে এটা আপনি বলতে পারবেন না, কারণ এলএফএস এর ডাটা ঠিক করা হয়নি এখনো। আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে এমওএফের ডাটা এখনো 7 মাসের আছে, কিসের উপরে বাজেট নির্ধারণ করা হয়েছে আমরা জানি না। এ সময় সবশেষ শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি এখনো ঘুরে দাঁড়ায়নি, নতুন করে শক্তিশালী হয়েছে আমলাতন্ত্র। তিন শক্তি একত্রিত হয়েছিল বাংলাদেশে, এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, আপনার ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার যুক্তি দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মানবিক করিডোর করতে ভেরি সেনসিটিভ ইস্যু, তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন। বাংলাদেশের যে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছে নাকি এখানে, এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি, এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। ডিপার এন্ড ডিপার ক্রাইসিস এভরি অর্থনীতির বিশৃঙ্খলা এশিয়ার দেশগুলোর জন্য অনেক বড় সমস্যা। আমাদের জন্য এটা বড় মাথা ব্যথা। তাই বলবো, অনেক অনিশ্চয়তার মাঝে আমাদের কাজ করতে হচ্ছে। সামনের পরিকল্পনা তৈরির আগে বিশ্ব ব্যবস্থার দিকেও খেয়াল রাখতে হবে। 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন হবে 2 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।